করে দিবেন? আমরা ভাবছি ওই দোকানটা আমরাই নিব। এখন কেমনে কি করতে হবে সেইটা বলেন। টেকার জন্য দোকানটা বিক্রি করতে চাইছিলাম তো, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে টাকা ব্যবস্থা করে পাঠাই দিছে। এখন আর আমার দোকান বিক্রি করতে হইব না। তোমরা বাড়াই খাইতে চাও তো বাড়াই দোকানটা চালাও। কি কও ভাই, মানা করে দিছে। কত আশা নিয়ে বসে আছিলাম, এই দোকানের মালিক হমু আমরা। হরে, আশা তো আমিও করছিলাম এই দোকানটা একদিন আমাকে হইব, কিন্তু পরে তো গেছে অন্য একটা বিপদে। ব্যাংক থেকে এত টাকা লোনও নিলাম, এখন যে কি করি। ব্যাংক থেকে লোন নিলাম, 1 সপ্তাহ হয় নাই, তাইলে সব টাকা পরিশোধ করে দিয়ে দাও। তুই তো কস পরিশোধ করে দিবে, পরিশোধ করলেও নাকি 1 বছর যত সুদ আছে প্রায় 1,30,000 টাকা, সব সুদ দিয়ে পরিশোধ করা লাগবে। এখন এই বাকি টাকাটা পামু কই? কও কি ভাই, তাইলে তো বিশাল বিপদ। এখন দোকানের ভাড়া ওঠানো লাগবো, লোনও পরিশোধ করা লাগবো, কেমনে কি করুম? বিপদে তো পড়ছি রে ভাই, কেমনে যে কি করি। বন্ধু, আমি তো অনেক বড় ধরনের একটা বিপদের ভিতরে পড়ে গেলাম। লোনের টাকাটাও আমার অ্যাকাউন্টে ঢুকলো, আর এখন সাহেব ভাই বলতেছে সে নাকি দোকান বিক্রি করবো না, টাকা নাকি ম্যানেজ হয়ে গেছে। হ, সমস্যাই তো। তুই তো চাইলে এখন লোন পরিশোধ করতে পারবি না। পরিশোধ করতে হলে ফুল ইন্টারেস্ট দিয়ে পরিশোধ করা লাগবে। হ, এই জন্যই তো আমি তোর কাছে এলাম। এখন একটা বুদ্ধি পরামর্শ দিতে ভাই, কি করা যায়? তাইলে একটা কাম কর, আমি তো জমি টমির ব্যবসা করে জানোসই। তুই আমার লোনের ওই 10 লাখ টাকা দে, আমি ওই টাকা দিয়ে একটা জমি কিনি। 1 বছর পরে তুই ইন্টারেস্ট সহ আমার কাছ থেকে 12 লাখ টাকা বুঝে নিস, আর জমির দলিলটা হইবে আমার নামে। আর জমি যদি 1 বছর পরে না বেচের পারোস, আর যদি জমিতে লাভ না হয়, লস হয়, তখন কি করুম আমি? আমি তাহলে সেই বিপদেই পড়ুম আবার। আরে পাগল, এটা তো তোর টেনশনের বিষয় না। তুই 1 বছর পরে আমার কাছ থেকে 12 লাখ টাকা বুঝে নিবি, আর ওই জমির লাভ লস ওইটা আমি বুঝুন। চাবিজ করে বিলটা কে শাওন ভাইয়ের নামে জমি কিনবা? কে আমাগো টাকা জমি কিনলে আমাগো নামে কিনুম। তা তো কিনলে কিনতেই পারি, কিন্তু যদি 1 বছর পর জমিটা বিক্রি করতে না পারি, আর বিক্রি করলেও যদি লাভ না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করুম? শাওন কইছে লাভ লস কোনো বিষয় না, ও আমাকে 1 বছর পর 12 লাখ টাকা বুঝাই দিবে। তারপরেও ভাই, মানুষরা এইভাবে অন্ধবিশ্বাস করা উচিত না। আর না, সমস্যা নাই, ও হইল আমার ছোটবেলার বন্ধু, ওর প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কোনো কিছুই করবো না। এই ব্যাপারে আমার মত নাই, তারপরেও তুমি যেটা ভালো মনে করো। কিছুই করার নাই রে, জমিটা কিনতেই হইব। তোমার ভাই কো? ভাই তো বাসায় গেছে। ও বাসায় গেছে? তাইলে ই করো, আমার একটা 5 লিটার তেল দাও, আর 2 কেজি পোলার চাল দাও, আর দামটা আমার খাতায় লিখে রাখো। আবার এসো বাকি নিবের একটা উপকার করে সরে পারে নাই, বাকি নিতেই আছে, কিছু করো পারি না, সরো পারি না। আচ্ছা ভাই, দিতেছি। কি ভাই, ফোন ঢুকে না এখনো? না, ওর ফোনে তো ফোন ঢুকতেছে না। লোন পরিশোধ করার ডেট এসে গেল, 15-20 দিন ধরে ওনার সাথে কোনো যোগাযোগ নাই, এখন ফোন ঢুকে না। আমার তো ব্যাপারটা সুবিধার মনে হইতেছে না।